নমস্কার। শ্রী হরি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম পরিচ্ছেদ মঙ্গলাচরণ তৃতীয় ভাগ। মহাবিষ্ণু জগত কর্তা মায়া সৃজতাৎ তস্যাবতার এবায়ম দৈত্যাচার্য ঈশ্বর। অনুবাদ: জগতের সৃষ্টিকর্তা যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তার অবতারই এই ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্য। তাৎপর্য: কারণান্ববর্ষায়ী পুরুষ হলেন মহাবিষ্ণু। তিনি দৃষ্টির দ্বারা সৃষ্টির প্রারম্ভে মায়াতে শক্তি সঞ্চার করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। এজন্য তাকে জগৎকর্তা বলা হয়েছে। তার ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি, এই তিনটি শক্তি আছে। মহাবিষ্ণুর এই ক্রিয়া শক্তি প্রধান অংশই শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈতাচার্য সেই মহাবিষ্ণুর অবতার। এটাই শ্রী অদ্বৈতের তত্ত্ব। মহাবিষ্ণু ঈশ্বর, তাই তার অবতার বলে শ্রী অদ্বৈত ঈশ্বর। অদ্বৈতং হরিনাদ্বৈতাচার্যং ভক্তিং সনাথ ভক্তাবতারমিশং তমঃ দৈত্যাচার্যমাশ্রয়ে। অনুবাদ: শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন বলে যিনি অদ্বৈত নামে খ্যাত এবং কৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলে যিনি আচার্য নামে খ্যাত, সেই ভক্তাবতার ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্যের আমি আশ্রয় গ্রহণ করি। তাৎপর্য: শ্রী অদ্বৈত মহাবিষ্ণুর অবতার অর্থাৎ সাংস বা নিজের অংশ। আবার মহাবিষ্ণু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাংস, তাই অদ্বৈতেও শ্রীকৃষ্ণের সাংস। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্নতাবশত অর্থাৎ দ্বৈতভাব শূন্যতা হেতু তার নাম অদ্বৈত। আর আচার্যের কর্তব্য হল উপদেশ প্রদান। শ্রী অদ্বৈত জগতে কৃষ্ণ ভক্তি উপদেশ করেছেন বলে তিনি আচার্য নামে খ্যাত। আবার তিনি নিজে ঈশ্বর হয়েও ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন বলে তাকে ভক্তাবতার বলা হয়েছে। ইষ্টবন্দনারূপ মঙ্গলাচরণ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকং। অনুবাদ: ভক্তরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, ভক্তস্বরূপ শ্রী নিত্যানন্দ, ভক্তাবতার শ্রী অদ্বৈতাচার্য, ভক্তাক্ষ শ্রী বাসাদি এবং ভক্তশক্তিক শ্রী গদাধর, এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি নমস্কার করি। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র যেমন দাপরে পঞ্চতত্ত্বরূপে অবতীর্ণ হয়েছিলেন, বর্তমানে শ্রীকৃষ্ণ চৈতন্যও তেমনি পঞ্চতত্ত্বরূপে প্রকটিত হয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ রূপ ব্যতীত নিজের ইচ্ছা শক্তির প্রভাবে বিলাস অবতার, ভক্ত ও শক্তি, এই চার রূপে আত্মা প্রকাশ করেন। এই চার রূপে চার তত্ত্ব এবং স্বয়ং রূপ এক তত্ত্ব। এই পঞ্চতত্ত্বই মূলত এক তত্ত্বের অভিব্যক্তি। নবদ্বীপে শ্রী চৈতন্যই মূল তত্ত্ব। নবদ্বীপ লীলায় স্বয়ং রূপ যশোদানন্দন শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভক্তভাব অঙ্গীকার করে হয়েছেন ভক্তরূপ। অপর চার রূপ হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস রূপ, শ্রী বলদেব নামক শ্রীমন নিত্যানন্দ যিনি ভক্তস্বরূপ। 2 নম্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ শ্রী সদাশিব নামক শ্রী অদ্বৈত যিনি ভক্তাবতার। 3 নম্বর ভক্তাক্ষ শ্রী বাসাদি এবং 4 নম্বর ভক্ত শক্তিক শ্রী গদাধর। শ্রী অদ্বৈতাচার্য ও শ্রী নিত্যানন্দ 2 জন প্রভু বলে খ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যত রূপে আত্মপ্রকাশ করেছেন, তাদের সকল রূপের বন্দনা অর্থাৎ পঞ্চতত্ত্বের বন্দনার মাধ্যমে এই 14 শ্লোকে মঙ্গলাচরণ সমাপ্ত হল। জয়তাং সুরৌতৌ পঙ্গর্মম মন্দর্মতে গতি মৎসর্বস্য পদাম ভোজ্যৌ রাধামদন মোহনৌ। অনুবাদ: আমি পঙ্গু অর্থাৎ গতিশক্তিহীন এবং মন্দ বুদ্ধি সম্পন্ন, যারা আমার একমাত্র গতি এবং
যাদের শ্রীপাদ পদ্মই আমার সর্বস্ব, সেই পরম দয়ালু একমাত্র শ্রী শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন। দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাগর সিংহাসনস্থৈ শ্রীমদ্রাধাশীল গোবিন্দ দেবৈ পৃষ্ঠাল্লিভি সেবামন্যৈ স্মরামি। অনুবাদ: পরম শোভাময় শ্রী বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে পরম সুন্দর রত্নমন্দির মধ্যস্থ রত্ন সিংহাসন অবস্থিত প্রিয় সখীগণ কর্তৃক সেবিত শ্রীমতী রাধা এবং শ্রী গোবিন্দ দেবকে আমি স্মরণ করি। শ্রীমান রসাম্রম্ভী বংশী বটস্থ স্থিত কর্ষণ বেনুষ্য নৈগর্পী গোপীনাথ শ্রীহস্তন। অনুবাদ: বেণুধ্বনি দ্বারা যিনি গোপীগণকে আকর্ষণ করেন, বংশী বটমূলে অবস্থিত রাসরস প্রবর্তক ও সর্বার্থ পরিপূর্ণ সেই গোপীনাথ আমাদের কুশল বিধান করুন। তাৎপর্য: গ্রন্থকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় প্রথম 14টি শ্লোকে মঙ্গলাচরণ করার পরেও উপরোক্ত 3টি শ্লোকে শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী শ্রী গোপীনাথের বন্দনা করেছেন। এই শ্লোক 3টি ইষ্ট বন্দনাত্মক হলেও মঙ্গলাচরণের অন্তর্ভুক্ত করেননি। গোস্বামী শাস্ত্রমতে ভজনের রীতি হিসাবে প্রথমে সপরিকর শ্রী শ্রী গৌর সুন্দরের ভজন এবং তারপরে সপরিকর শ্রী শ্রী রাধা গোবিন্দের ভজন করতে হয়। অর্থাৎ গৌরলীলায় ডুব দিতে পারলে ব্রজলীলা আপনি স্ফুরিত হয়। কবিরাজ গোস্বামী তাই নবদ্বীপের ভাবে আবিষ্ট হয়েই যেন মঙ্গলাচরণ লিখেছেন। তাই শ্রী শ্রী গৌরলীলা স্ফুরণের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রাধা গোবিন্দের বিভিন্ন অপ্রাকৃত লীলা কথাও স্ফুরিত হয়েছে। নানাবিধ সেই অপ্রাকৃত লীলা স্ফুরণের ফলেই লীলার দত্তক শ্রী মদন মোহন, শ্রী গোবিন্দ ও শ্রী গোপীনাথের বন্দনা করেছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়া দত্তচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এ 3 ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। এ 3 ঠাকুর শ্রী মদন মোহন, শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথ গৌরিয়াকে গৌর দেশবাসী অর্থাৎ বাঙালিকে করিয়াছেন আত্মসাৎ, সেবকরূপে অঙ্গীকার করেছেন। শ্রী মদন মোহন দেবের সেবা শ্রীপাদ সনাতন গোস্বামীর প্রকাশিত, শ্রী গোবিন্দ দেবের সেবা শ্রীপাদ রূপ গোস্বামীর প্রকাশিত এবং শ্রী গোপীনাথ দেবের সেবা শ্রীপাদ মধু পণ্ডিতের প্রতিষ্ঠিত। শ্রী সনাতন, শ্রী রূপ এবং শ্রী মধু পণ্ডিত এরা সকলেই গৌর দেশবাসী। শ্রী মদন মোহনাদি তাদের সেবা অঙ্গীকার করে সকল গৌর দেশবাসীকেই সেবক রূপে অঙ্গীকার করেছেন এবং শ্রী মদন মোহন, শ্রী গোবিন্দ ও শ্রী গোপীনাথের চরণ বন্দনা করেছেন। এ 3-এর চরণ বন্দ তিনি মোর নাথ গ্রন্থের আরম্ভ করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান 3-এর স্মরণ। 3-এর স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। আদি 2 শ্লোকে ইষ্টদেবে নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। 3য় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ। 4র্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে করি বাহ্য অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব। মঙ্গলাচরণ, মঙ্গলজনক আচরণ, বিঘ্ন বিনাশ, অভীষ্ট পূরণ ও নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তির জন্য ইষ্ট বন্দনাদি রূপ মঙ্গলাচরণ করা হয়। গুরুবর্গের স্মরণ, বৈষ্ণবের স্মরণ ও শ্রী ভগবানের স্মরণই ইষ্ট বন্দনা রূপ মঙ্গলাচরণ। বাঞ্ছিত পূরণ, অভীষ্ট সিদ্ধি গুরু বৈষ্ণব ও ভগবানের চরণ স্মরণ করলে সকল বাধা বিঘ্ন দূর হয় এবং নিজের অভীষ্ট সিদ্ধ হয়। জগতে আশীর্বাদ, জগতের সকল লোকের মঙ্গল কামনা। সর্বত্র মাগিয়ে
সকলের প্রতি পরম করুণাময় কৃষ্ণ চৈতন্য প্রসন্ন হন। সেই শ্লোকে, চতুর্থ শ্লোকে, বাহ্য অবতার কারণ শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারের বাহ্যকরণ বা গৌণ কারণ নাম প্রেম প্রচার গৌণ কারণ। মূল প্রয়োজন অবতারের মুখ্য বা প্রধান কারণ। ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণের যে 3 বাসনা অপূর্ণ ছিল, সেই 3 বাসনা পূরণই মুখ্য কারণ। আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। সকল বৈষ্ণব শুন করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। কৃষ্ণ গুরু ভক্তি শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ, তা সবার আগে করি চরণ বন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গুরু শিক্ষাগুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। তহি মধ্যে, তার মধ্যে অর্থাৎ 14 শ্লোকের মধ্যে চৈতন্য কৃষ্ণের শ্রী চৈতন্য রূপী শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। শাস্ত্রমত নিরূপণ, শাস্ত্রের মত বা সিদ্ধান্ত অনুযায়ী নিরূপণ। শ্রীকৃষ্ণ 6 রূপে ও গুরুত্ব রূপে, ভক্তত স্বরূপে, শক্তিতত্ত্ব রূপে, অবতারতত্ত্ব রূপে, প্রকাশত্ব রূপে, এই 6 রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিহার করেন। মন্ত্রগুরু দীক্ষাগুরু একজনের বেশি হতে পারেন না। শিক্ষাগণকে হতে পারেন। যার নিকটে ভজন সম্বন্ধে কিঞ্চিত মাত্র শিক্ষা লাভ করা যায়, তিনি শিক্ষাগুরু। ভগবানের ভক্ত যত শ্রীনিবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদপদ্মে কোটি প্রণতি আমার। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্দ মুনি এর যার দাস। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিঃশক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জৈসে করি সে বিচার। শ্রীবাস প্রধান, ভগবানের ভক্তদের মধ্যে শ্রীবাসী যাদের মধ্যে প্রধান, শ্রীবাসাদি ভগবৎ ভক্তের চরণে কোটি কোটি প্রণাম। স্বরূপ প্রকাশ, স্বরূপের আবির্ভাব শ্রী নিত্যানন্দ, শ্রী গৌরসুন্দরের আবির্ভাব বিশেষ। গদাধর পণ্ডিতাদি ব্রজলীলায় শ্রী রাধার সখী মঞ্জুরি আদি নবদ্বীপ লীলায় উপযোগী স্বরূপে প্রকটিত হয়েছেন। যেমন রায় রামানন্দ, ইনি ব্রজের বিশাখা। শ্রীরূপ গোস্বামী, ইনি ব্রজের শ্রীরূপ মঞ্জুরি। এরা সকলেই প্রভুর স্বরূপ শক্তি বা নিঃশক্তি। প্রভুর নিঃশক্তি, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। অন্তরঙ্গা চিৎ শক্তি, তটস্থা জীব শক্তি এবং বহিরঙ্গা মায়া শক্তি। অন্তরঙ্গা চিৎ শক্তি আবার 3 প্রকার, রাধিনী, সন্ধিনী এবং সংবিত। এই চিৎ শক্তি সর্বদা স্বরূপে অবস্থিত থাকে বলে একে স্বরূপ শক্তিও বলে। শ্রী গদাধর পণ্ডিত তত্ত্বত এই স্বরূপ শক্তি। গদাধর পণ্ডিত পূর্বলীলায় প্রেমরূপা শ্রী রাধা ছিলেন, তিনি গৌরলীলায় গৌরবল্লভ শ্রী গদাধর পণ্ডিত। শ্রী গদাধর গৌরসুন্দরের প্রিয় শিরোধ শক্তি বা রদিনী শক্তি। স্বয়ং ভগবান, অন্য নিরপেক্ষ ভগবান, যিনি কোনো বিষয়ে অন্য কোনো কারো অপেক্ষা রাখেন না, যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তার উদ্ভব, তিনি স্বয়ং ভগবান। পদারবিন্দে পাদপদ্ম, সাবরণে আবরণের সঙ্গে অর্থাৎ 6 পরিবারে। প্রভুরে শ্রীমন মহাপ্রভুকে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরু 2 প্রকার, দীক্ষাগুরু ও শিক্ষাগুরু। শ্রী গুরুদেব কৃষ্ণ বা শ্রী চৈতন্যের প্রিয়তম ভক্ত, এটাই দীক্ষাগুরু স্বরূপ বা তত্ত্ব। শ্রী গুরুদেব স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হলেও শিষ্য তাকে শ্রীকৃষ্ণের প্রকাশ বা আবির্ভাব বলেই মনে করবেন। শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধের শ্লোকে বলা হয়েছে,
আচার্যকে শ্রীকৃষ্ণ বলেই জানবে, কখনো তার অবমাননা করবে না, মনুষ্য বুদ্ধিতে কখনো তার প্রতি অসুয়াস প্রকাশ করবে না, কারণ গুরু সর্বদেবময়। সুতরাং শ্রীমদ্ ভাগবতের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন মনে করাই উচিত। তবে অর্চন বিধির ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথমে শ্রী গুরুদেবকে পূজা করে তারপর আমার পূজা করবে। এরূপ যে করে সেই ব্যক্তি ভক্তিযোগে অনুরাগ লাভ করতে পারে, অন্যথা তার সমস্তই নিষ্ফল হয়। প্রথমে গুরু পূজা, তারপর কৃষ্ণ পূজার ভগবান নির্দেশিত এই বিধি থেকে বোঝা যায় গুরু ও কৃষ্ণ স্বরূপত এক নন। তবে শ্রী গুরুদেবকে কৃষ্ণ বলে মনে করায় যে আদেশ, তার তাৎপর্য হল শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের মতোই পূজ্য। অর্থাৎ শ্রী গুরুদেব প্রিয়তমাংশ ও পূজ্যতমাংশে শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন, কিন্তু স্বরূপাংশে পৃথক বলে ফলে শ্রী গুরুদেব কৃষ্ণ নন, কৃষ্ণের প্রকাশও নন। কারণ কৃষ্ণ কখনো একাধিক থাকতে পারেন না, কিন্তু গুরু অনেক। শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ শ্রীকৃষ্ণেরই অনুরূপ নবকিশোর, নটবর, গোপবেশ, বেণুকর। তাই শ্রী গুরুদেব যদি স্বরূপত শ্রীকৃষ্ণের প্রকাশই হতেন, তাহলে শ্রী গুরুদেবের আকার শ্রীকৃষ্ণের মতোই হতো। কিন্তু তত্ত্বত শ্রী গুরুদেব ভগবানের প্রিয়তম ভক্ত হলেও শিষ্য তাকে শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ বলেই মনে করবে। মনে রাখতে হবে, শিষ্যের পক্ষে শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি অপরাধজনক, কারণ তিনি ভগবানের অনুগ্রহা শক্তির ও গুরু শক্তির সঙ্গে তদ্দাত্মা প্রাপ্ত। কেবল শ্রী গুরুদেবের যোগী ভগবানের গুরু শক্তি শিষ্যের কল্যাণের জন্য আবির্ভূত হয়ে শিষ্যকে কৃতার্থ করে থাকেন। ফলে শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষই একমাত্র ভগবানই গুরু শক্তির মূল আশ্রয়। তিনি সমষ্টি গুরু। তাই দীক্ষাদানকালে তার প্রিয়তম ভক্ত রূপ গুরুর চিত্তে ভগবান শ্রীকৃষ্ণ যে শক্তি সঞ্চারিত করেন, সেই শক্তিরূপেই তিনি গুরু কৃষ্ণ রূপ হন। শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। ধন্যবাদ। তৃতীয় ভাগ সমাপ্ত।